ওকে, পার্ট টু তে আমরা দেখতেছি 891 এর যে প্রবলেম 3.44 সাদিক স্যারের বইয়ের হচ্ছে যে কি অবটেন আই নট ইউজিং মেশ অ্যানালাইসিস। ওকে, তো দেখেন এখানে একটা সম্পূর্ণ সার্কিট দেওয়া আছে। সার্কিট যে আপনার 2 ওহম, 5 ওহম, 4 ওহম রেজিস্ট্যান্স দেওয়া আছে, তিনটা 1 ওহম, চারটা রেজিস্ট্যান্স দেওয়া আছে এবং একটা কারেন্ট সোর্স এবং দুইটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে। কেমন? এই দুইটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে এবং এই দুইটা ভোল্টেজ সোর্সের বলছে কি মেশ কারেন্ট গুলো বের করতে। তাহলে আমি এটাকে লুপ I1 ধরে নিয়েছি। এই যে এই লুপে I1 কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং এই লুপে I2 এবং এই লুপে কি আপনার I3 কারেন্ট প্রবাহিত হচ্ছে। কেমন? এখন দেখেন তো আই নট মানে কি লিখতে পারি আমরা? দেখেন, এই যে কারেন্টের ডিরেকশনে আই নটের ডিরেকশন যেটা যেটা আছে সেটাকে আমরা পজিটিভ ধরে নিব। তাহলে হচ্ছে I1 মাইনাস I2 সমান কি আই নট। ওকে, এই যে আই নট সমান I1 মাইনাস I2। তারপর দেখেন তো এই যে I1 এবং I3 কি হয়, -45 ডিগ্রি অ্যাম্পিয়ার, কারণ আয়নের দিকের সাথে 45 অ্যাম্পিয়ার কে বিপরীত দিকে আছে, সুতরাং কারেন্টটা কি হবে নেগেটিভ। তাহলে I1 মাইনাস I3 ইকুয়ালস টু 45 অ্যাম্পিয়ার। আপনারা চাইলে লিখতে পারেন I3 মাইনাস I1 সমান 45 অ্যাম্পিয়ার লিখতে পারেন, এই যে আই নোটের মতো করে। কেমন? লিখে ফেললাম আমরা, যেহেতু আই নোটটা বের করতে হবে আই নোটটাকে ইয়া করে রাখলাম আমরা। দেন I1 I2 করলাম। এখন দেখেন তো লুপ টু কোনটা, এই যে লুপ টু। হ্যাঁ, তো লুপ টুটা করতেছি কারণ I1টা করবো না আমরা, এই I1 এবং I2 I3 লুপের মধ্যে কি আছে আপনার সুপার মেশ আছে। তো সুপার মেশ দেওয়াতে আমরা একসাথে এটা কি করবো, কেবিএল দিয়ে ফেলবো। এই যে কেবিএল ইউজ করতে থাকবো আমরা এটাতে, এই প্রসেসে। প্রথমে যেভাবে যাই এই প্রসেসে যাবো আমরা। কেমন? তাহলে লুপ টুতে দেখতেছি আমরা, দেখেন তো 2I2 প্লাস I2 মাইনাস I1 প্লাস 4I2 মাইনাস 4I3 হয়। তাহলে এটাই একসাথে হিসাব করলে কত হয়? দেখেন যে -I1 প্লাস 2 4 1 7 I2, যেহেতু I2 লুপে একই লুপে যাচ্ছে I2, অন্য লুপে গুলো সব নেগেটিভ হয়ে গেছে। তাহলে -4I3 ইকুয়াল টু কত? -90, কারণ এটা +90 হবে, ও পাশে গেলে কি পাবে? -90। এর সাথে আমরা জানি একটা সুপার মেশ ইউজ করছি। দেখেন তো 5 + 1 I1 না, তাই দেখেন 6I1 লিখতে পারি এবং 6I1। দেন দেখেন তো 4I2 I1 লিখতে পারি না, তাহলে এটাকে মাইনাস, যেহেতু আমরা এভাবে যাচ্ছি, -5I2 + 4I3 সেম লুপে যেটা আছে, সেটা আপনারা জানেন, পারেন এগুলো, এই লুপগুলো দিতে পারেন। জাস্ট আমরা সুপার মেশটা করেছি এখানে। তাহলে 6I1 -5I2 + 4I3 -180 ডিগ্রি আসবে এখানে সুপার মেশ করে হিসাব করার পরে। কেমন? তারপর দেন আমরা সে আগে নিয়ম যে ইউজিং ক্যালকুলেটরের সাহায্যে আমরা যখন সমাধান করছি এই তিনটে ইকুয়েশন 1 2 3, তখন সে আয়ন আসছে কত? -46 অ্যাম্পিয়ার, I2 আসছে -20 অ্যাম্পিয়ার এবং I3 আসছে -1 অ্যাম্পিয়ার। এবং যেহেতু আয়ন বের করতে বলছে, আয়ন সমান কি I1 I2, তাহলে এই যে -46 + 20 উল্টো করতে -26 অ্যাম্পিয়ার। এই যে সুপার মেশটা ইম্পর্টেন্ট। কেমন? সুপার মেশটাই এখান থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ সুপার মেশটা দিতে পারে। সুপার মেশ মানে কি, যে আপনার যদি মনে থাকে, আমি আরেকবার বলতেছি, যে আমরা যখন একই লুপের জন্য যে I1 লুপ, সো I1 লুপের সাথে যে রেজিস্ট্যান্স গুলো আছে, সেই রেজিস্ট্যান্স গুলো প্রথমত কি হবে? পজিটিভ হিসেবে, যেমন এখানে 5 আর 1 প্রথম লুপের ক্ষেত্রে, তাহলে 5 আর কি হবে? 1 কি হবে? 6। তো 6I1 হবে আমাদের পজিটিভ। এখন দেখেন তো I1 কিন্তু আবার I2 1 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কি I2 ও যাচ্ছে, কিন্তু I2 কি I1 এর বিপরীত। সেই জন্য আবার এদিকে দেখেন তো আহ তাহলে -I1 হয় একটা, প্লাস দেখেন তো এখানে এই যে 4 ওহম যে রেজিস্ট্যান্স আছে, 4 ওহম রেজিস্ট্যান্স থেকে I3 যাচ্ছে, তাহলে +4I3 হচ্ছে। কিন্তু সেম বিপরীতে 4 ওহম থেকে I2 যাচ্ছে, যখন লুপ থেকে হিসাব করতেছি তখন সেটা কি হয়? -4I2। ঠিক এভাবে করে আমরা করলাম। কেমন? Next. মনে আছে আশা করি আপনাদের। এটা একটু ডিফারেন্ট টাইপসের এবং ইম্পর্টেন্টও। যেহেতু এখানে সুপার মেশ ছিল, আমরা সুপার মেশ দিয়ে করেছি এটা, যে ফাইন্ড বি নট আই নট ইন দা সার্কিট। ওকে, ফলোইং সার্কিট। তাহলে দেখেন
3 ওহম রেজিস্ট্যান্স দেওয়া আছে, এবং এই যে বি নোটটা দেওয়া আছে এবং কি আই নোট, এই যে এই আই নোটটা বের করতে বলছে। যেমন যেহেতু সুপার মেশ, তাহলে এটা একটা লুপ ধরবো, এটা একটা লুপ ধরবো, এবং এটা একটা কি ধরবো, আমরা লুপ ধরবো। তো এটা মনে করো I1, এটা মনে করেন যে আপনাকে I2 ধরে নিলাম, এবং এটা মনে করেন কি আপনার I3 ধরে নিলাম, কেমন? I3 ধরে নিলাম। তা লুপ ওয়ানের ক্ষেত্রে দেখেন তো, এই যে I1 এর ক্ষেত্রে কি হবে, I1 আর I2 কি, আই নট কি বিপরীত, কারণ কারেন্টের ডিরেকশন কি হবে, কিন্তু কারেন্ট আসছে কোন দিকে, এই দিকে, তোমার এই দিকে। ওকে, তাহলে আমি এখানে যে লুপগুলো ধরে নিয়েছি I1, I2, I3, তাহলে দেখেন তো I1 সমান কি লিখতে পারি এখান থেকে, মাইনাস I0, মাইনাস I0। ওকে, দেন I1 সমান কি লিখতে পারি, দেখেন তো এটা একটা কি যায়, হ্যাঁ, সুপার মেশ হয় না এখান থেকে, সুপার মেশ হয়, তাহলে সুপার মেশ দেখবো, সেই জন্য I1 মাইনাস I2 সমান কি লিখতে পারি, -2I0, অথবা I2 মাইনাস I1 সমান কি লিখতে পারি, 2I0। ওকে, দেখেন এই যে, তাহলে এখান থেকে যেহেতু আয়ন সমান I0, তাহলে আমরা কি করলাম, এই যে I1 এর মানটা বসা নিলাম, তাহলে I1 প্লাস I2 ইকুয়েশনটা বের করে নিলাম এখন এখানে, কেমন? তাহলে এই যে এই ইকুয়েশন থেকে কি আসতে হবে, দেখা যাচ্ছে I1 হচ্ছে কি আমার কি I2 এর নেগেটিভ, কারণ I1 সমান কি -I2। এখন আমি কি সুপার মেশ ইউজ করবো, সুপার মেশটা ইউজ করে এখানে দেখেন, সুপার মেশ যদি ইউজ করি কত হয় দেখেন তো, এই যে এটা যাবে এভাবে আসবে, এই এই কেমন, দেখেন তো 2I1 পজিটিভ, +I1 পজিটিভ, +2I2 পজিটিভ, তাই না? ঠিক সেম ভাবে এটা কি হচ্ছে, -I3 নেগেটিভ, -2I3। ওকে, তাহলে দেখেন তো 2I3, এই IX টাইম পর ধরে নিয়েছি হিসাবে সুবিধার জন্য, কেমন? এই ম্যাথটা আসলে অ্যাকচুয়ালি নোড ভোল্টেজ দিয়ে করলে ইজি হয়, বা যেহেতু সুপার মেশ দিয়ে করতে বলছে, সুপার মেশ দিয়ে আমরা করতেছি এখানে, মানে মেশ অ্যানালাইসিস দিয়ে করতে বলছে, যেহেতু সিরিয়াল বা মেশ ছিল বইতে, কেমন? 3I1 +2I2 -3I3 আসছে -27, সহজে ক্যালকুলেশন করে ফেলছি। না ওখান থেকে আমি কি পাইছি, এই যে I1 সমান, এই যে আবার দেখেন তো আপনার I3 সময় কি 3 অ্যাম্পিয়ার কোথা থেকে আসছে, এই যে আমি যখন লুপ 3 তে যখন করছি, লুপ 3 তে দেখেন কি আসছে, I1 -2I2 +6I3, তাহলে I1 সমান কি -6I3 আসছে। এখন এই যে I1 সমান -6I3 এখানে বসেছে ইকুয়েশন 2 তে, তখন দেন 3I3, তাহলে -9I3 -27, I3 মান কত আসছে আপনার, 3 অ্যাম্পিয়ার আসছে। ওকে, দেন I1 এর মান কি জানি, I1 সমান -6I3, তাহলে এটা কত আসছে, -18 অ্যাম্পিয়ার। বাট I0 সমান কি, -I1, তাহলে -I1 হলে I0 এর মান কত হয়, 18 অ্যাম্পিয়ার। ওকে, এখন এই যে টা আসলে আমি ধরে নিয়েছি, কারণ এটা টা বইতে দেওয়া ছিল না, কেমন, এই কারেন্টের ডিরেকশনটা আমি দেওয়া ছিল না, কারণ আমাকে হচ্ছে বি নোটটা বের করতে বলছে। তো এই বি নোটটা বের করতে হলে আমাকে কি, বি নোট মানে কি, এই বি নোটটা হবে যে কি, এখানে যে ভোল্টেজটা আছে এবং এখানে যে ভোল্টেজটা আছে, এই দুইটা ভোল্টেজের কি সামেশন, যেমন এই যে বি নোটটা। তাহলে এটা কিভাবে বের করতে হবে, এটা তো অন্যভাবে কোনো বের করতে পারতেছি না আমরা। তাহলে এই যে আমি ধরে নিলাম এটা আইএক্স, তো আইএক্স কি, এই ডিরেকশনের সাথে আইএক্স সমান কি হয়, I2 -I3। তাহলে আমি এখান থেকে আইএক্স এর মানটাকে বের করে নিলাম আপনার, তো 15 অ্যাম্পিয়ার। তাহলে বি নট সমান কি হবে, এই যে +-2x +27, তাহলে 2IX প্লাস কত, 27। তাহলে দেখেন তো কত হয়, এই যে 15 × 30, 30 + 27, 57 ভোল্ট। মানে সহজেই করছি আর কি, দ্রুত। আর এটা যদি আমি নোড ভোল্টেজ দিয়ে করে দিই, নোড ভোল্টেজ দিয়ে করলে আমাদের এক লাইনে 1 মিনিট অঙ্ক এটা, কেমন? এই দেখেন, নোট B1 এবং নোট B2, এবং কি নোট কি B2, হ্যাঁ B0 B2, কেমন? এখন দেখেন এই B0 এর মান কিন্তু কত আপনার, 27, এবং B1 এর মান কত, আই আইনোটের মান কত, যে আইনোটের মান যদি বের করতে যায়, এবার বিয়ন সমান কি 2I0। ওকে, আবার আইনোটের মান যদি বের করতে বলছে, তাহলে আইনোট সমান কি হবে, B1/2। দেখেন আইনোট সমান কি B1/2, B2 সমান কত, 27 ভোল্ট। এখন এই নোট 1-এ যদি আমি কি করি, নোট ভোল্টেজটা অ্যাপ্লাই করি, তাহলে কত হয় দেখেন তো, B1/2 প্লাস B1 - B0/1 প্লাস কি B1 - B2/3, আর B2 মানে যদি 27, এখন যদি আমি এলসিএম করার পর কত হয় দেখেন তো, এটা এলসিএম করা হয় 6, 6 করলে 2 দ্বারা ডিভাইড করে 3, তাহলে 3B1, এটা 6B1, এটা -6B2, -2B1 -2B2 ইকুয়াল টু কত, 0। তাহলে দেখেন তো, 3 আর 6 9, 9 আর 2 কত, 11, এই যে 11B1। ওকে, তারপর দেখেন তো -6B2, এবং এই যে 2B2 না, তো B2 মান কত, 27। তাইলে 27, 2 × 27 54, যেহেতু ওই পাশে পাঠা দিলে কত, প্লাস
54। এই যে এখন আপনি যদি কি করেন, এক নোট বিট, বি নোটে যদি বি নোটে দেন, হ্যাঁ বি নোটে দিলে কি হয়, এই যে সরাসরি আপনি বি নোট আর বিয়নের মানটা পেয়ে যাচ্ছেন ইজি হবে। হ্যাঁ, তাই বি নোটে বি নোট মাইনাস, এই যে বি নোটে যদি আমি বি নোট মাইনাস বি 1/1 -2 I0 প্লাস হচ্ছে যে কি বি 1 - বি 2/2, তাহলে বি 2 এর মান 27, আই নোটের মান কত, বি 1/বি 2 যে 2 I0, তাহলে 2 কাটা যাচ্ছে, কি থাকতেছে দেখেন তো এখানে এই যে বি 2/বি 0 4, আচ্ছা -4 I0, -4 I0, ওকে, -4 I0। হুম, তাহলে এই যে 2 I0 আর এই যে এলসিএম করার কারণে সেটা 4 I0 আসছে, ওকে। তাহলে হিসাব করে নিচ্ছে এখান থেকে, তা 2 কাটতে দিচ্ছি, তা 2b1 হচ্ছে, তাহলে 2b1 -2b1 -4b1 +3b0। এখন ইউজিং ক্যালকুলেটরের সাহায্যে আমি বি1 এর মানটা পেয়ে গেলাম, বি নোটের মানটা পেয়ে গেলাম, এখন আই নোটের মান কি সহজে বের করলাম। এখন দেখ বি নোটের মানটা খুব ইজিলি চলে আসছে আপনার। আর এখানে দেখেন আমি যখন বি নোটের মানটা বের করতে হয়েছে, তার কত কাহিনী করা লাগছে। বি নোট সমান 2 ix, তারপরে আইএক্স এর মানটা আমরা বের করে ধরে নিছি, এখানে আই নোটের মান 18 এম্পিয়ার, I1 I2 মানে অনেকটা বেশি করা লাগছে। কিছু কিছু জিনিস আছে আপনার নোট বলতে যে ইজি হয়, যদি কোনো কিছু বলা না থাকে আপনি নোট বলতে সহজে করে ফেলবেন। কেমন, নোট বলতে যে ইজি করে করা যায়। যে প্রবলেম 360 যেটা দেওয়া আছে, বলছে ক্যালকুলেট দ্য পাওয়ার ডিসিপেটেড ইন ইচ রেজিস্টার, মানে প্রত্যেকটা রেজিস্টারের মধ্যে কি পরিমাণ পাওয়ার ডিসিপেট হচ্ছে সেটা বের করতে বলছে আমাদেরকে। তাহলে দেখেন তো 1 2 3 4, মানে চারটাতে কি করতে হবে আমাকে, পাওয়ার এর পরিমাণ বের করতে হবে। এখন দেখেন এখানে একটা কি দেওয়া আছে আমাদের, ডিপেন্ডেন্ট সুইচ দেওয়া আছে, এবং সেই ডিপেন্ডেন্ট সুইচটা কি, কারেন্ট ডিভাইস, হ্যাঁ কারেন্ট দেওয়া আছে, নট ভোল্টেজ, জাস্ট কারেন্ট, সিম্পল, এটা কারোর উপর ডিপেন্ডেন্ট না। কেমন, কারেন্ট কন্ট্রোল ডিভাইসটা কারেন্ট দ্বারা কি ডিপেন্ডেন্ট হচ্ছে, কারেন্ট দ্বারা নির্মিত হচ্ছে। তাহলে আই নটের মান কি হবে, এই যে আই নটের মানটা যদি এখানে বসাই দিই তাহলে 0.5 I0 চলে আসছে। আমাকে কি করতে, আমি যদি এখানে কি করলাম, আমি সুপার মেশ ম্যাশ ইউজ করলাম, হ্যাঁ ম্যাশ। তাহলে ম্যাশ করলে দেখা যাচ্ছে প্রথমে I3 সমান কি 0.5 I0, এবং I1 I0 কি বিপরীত, এই তো। তাহলে I3 সমান যে এখানে বসে নিলাম, তো 2 দ্বারা গুণ করলে কত দেয়, 2I3 + I1, তাহলে I1 প্লাস কত 2I3 = 0, 1 নম্বর ইকুয়েশন। দেন আমি কি করলাম, দেন আমি কি করলাম এটা, আহ লুপ বলতে লুপ ওয়ানে একটা কেবিল অ্যাপ্লাই করলাম, তো দেখো তো 1 আর 4 5, তাহলে 5I1 -4I3 কত, +56, তাহলে কত -56। তাহলে আমার এই যে 10 আবার লুপ 2 তে যখন অ্যাপ্লাই করছি তখন কত হয়, হ্যাঁ এটা কিন্তু সুপার ম্যাচ যাবে না, কারণ ভোল্টেজ সুইচ কারেন্ট, তাহলে সুপার ম্যাচ দিতে পারতাম আমরা। হ্যাঁ, তাহলে 8 আর 2 কত 10, তাহলে 10I2 -8I3, তাহলে -56, তাহলে এই পাশে যেতে আসতেছে, তাহলে এটাকে ওই পাশে গেলে 56। তাহলে দেখা আমরা যদি কি করি এখন, ক্যালকুলেটরের সাহায্যে যদি সমাধান করতে চাই, তাহলে I1 এর মান আসে কত -8 এম্পিয়ার, I2 এর মান আসে 8.8 এম্পিয়ার, এবং I3 এর মান আসছে 4 এম্পিয়ার। এখন I0 সমান কি বলে দিয়েছিল, I0 সমান -I1, তা I0 এর মান কত হয় 8 এম্পিয়ার, হ্যাঁ 8 এম্পিয়ার। এখন কি বলছে আমার, এই রেজিস্ট্যান্সের এই রেজিস্ট্যান্সের ভিতরে কি কি পরিমাণ পাওয়ার ডিসিপেট হচ্ছে, এটার ভিতরে কি পরিমাণ পাওয়ার ডিসিপেট হচ্ছে এটা, এবং এইটা বের করতে বলছে, এটা বের করতে বলছে। কেমন, এখন দেখো তো এই যে এই 2 ওহমের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, I3 না, দেখো I2 -I3 পরিমাণ কারেন্ট যাচ্ছে, আর এটাতে যাচ্ছে কত I1 -I3 পরিমাণ কারেন্ট, আর এটাতে I2 পরিমাণ যাচ্ছে, আর এটাতে I1 I0 পরিমাণ যাচ্ছে। যেহেতু I0 এর মানও বের করে নিয়েছি, I2 এর মান পাইছি, I3 এর মান পাইছি, এখন জাস্ট এটাকে হিসাব করে নিলে হবে যে পি এর সমান কত হচ্ছে, এই যে P1 সমান হচ্ছে কত 8² × 1, 64 এম্পিয়ার, 64 ওয়াট। দেন P4 অঙ্ক কত, I1 − I3 হোল স্কয়ার, যেহেতু I² আর জানে, তাহলে 4। এটা কত হচ্ছে আমার, এই যে মাইনাস কত 8 -4 মানে 12, 12 স্কয়ার মতো 144, 4 দিয়ে গুণ করে 556 ওয়াট, ওকে। দেন 8 ওহম I2 − I3, তাহলে কত 4.8² × 8, তাহলে 184.32 ওয়াট। দেন 2 ওহম, বাস নর্মালি 2 ওহম, 2 ওহম মানে কি I2² কত 2।
I2 এর মান কত? 8.8 স্কোয়ার ইন্টু 2, তো আসছে 154.88 ওয়াট। এখানে লাস্টে দিয়ে কয়েকটা বড় ম্যাথ আছে, এগুলো করবো, কিন্তু এই টাইপস এর ম্যাথ কিন্তু কি 44 না হয় 45-তে এসেছে, আমি প্রিভিয়াস ইয়ার যখন পড়াইছি ডিসি সার্কিটের ক্ষেত্রে মনে হয়। হ্যাঁ, ক্যালকুলেট বি নট অ্যান্ড আই নট ইন দ্য সার্কিট। দেখেন, এই যে এই বি নোটটা বের করতে বলছে এবং এই আই নোটটা বের করতে বলছে। ওকে, আই নোটের মান বের করতে বলছে। এখন দেখেন, এই যে এটা একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স দেওয়া আছে, আর এটা একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স দেওয়া আছে। কারেন্ট সোর্স দেওয়া আছে, এখন দেখেন এটা কিন্তু গ্রাউন্ড হিসেবে যদি দেওয়া যায়, কারণ এখানে যখন কোন রেজিস্ট্যান্স না থাকে তাহলে এটা যদি জিরো হয়ে থাকে, এটা যদি এটা যদি এটাও যদি, কেমন, তাহলে এই আই নটটা কিন্তু শুধুমাত্র কি এই সার্কিটের ভিতর দিয়ে কি প্রবাহিত হচ্ছে, এবং 58 নটটা কি এই কারেন্টের ভিতরে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে বি নট, যেহেতু কারেন্ট ঢুকতেছে তাহলে এটা প্লাস এটা মাইনাস। ওকে, প্লাস মাইনাস। ওকে, প্লাস মাইনাস, তাহলে ঠিক সেম ভাবে আমাদের হচ্ছে ইকুয়েশন হচ্ছে বি নট সমান কত, 20 কিলো ওহম ইন্টু 50 আই নট। যেহেতু 20 কিলো ওহম আমরা কি আহ ওহমে নিয়ে গেছি শুধু, এই দেখেন বি নট 20 × 10³ ইন্টু করতে 50 আই নট। তাহলে এই যে বি নট সমান কত আসছে আমার, 10⁶ ওকে, দেন এখান থেকে আমি কি করলাম, আই নোটের মানটা বের করার পর যদি এটা হিসাব করছি তাহলে বি নট বাই 100 ডিভাইড করতে যদি মিলিভোল্ট, তাহলে এটা করলাম 15 - 3 এম্পিয়ার। ওকে, এই যে এখানে বের করলাম, তো বি নট বাই 100 মাইনাস 15 × 10⁻³ ডিভাইড বাই কত, এই যে 4 ওহম রেজিস্ট্যান্স, তাহলে এখান থেকে আই নোটের মানটা পাইলাম। তো আমি যখন এলসিএম করলাম, এলসিএম করলে কত হচ্ছে, এই যে বি নট আহ করলে বি নট -1.5 ডিভাইড বাই কত, এই যে 4 × 10⁵ যেটা আসছে সেটা আপনি এখান থেকে হিসাব করতে পারেন এটা। হ্যাঁ, এই যে আমাদের এই আই নোটের মানটা বের করতে বলছে, এখন আই নোটের মান বের করতে কি লাগবে, বি নোটের মানটা লাগবে। তাহলে প্রথমত আমরা যে কোনো একবার বসা আই নোটের মানটা এখানে ইকুয়েশন বসালাম, বসালে হচ্ছে বি নোট 10⁵, যখন হিসাব করলে কাটাকাটি গিয়ে হিসাব করে দেখা যাচ্ছে কি 25 বি নোট -3.75। তাহলে যদি পক্ষান্তর করে নিই 3.75 তাহলে 1.5 ভোল্ট সমান 3.75, তাহলে বিনোট সমান কত আসছে আমার 2.5 ভোল্ট। ওকে, এখন এই বিনোটের মানটা যদি আমি কোথায় বসাই, এই বিনোটে বসাই, তাহলে আমরা এখান থেকে কিসের মানটা পাবো, আই আই নোটের মানটা পাবো। দেখো 2.5 ইন্টু -6 এম্পিয়ার, আর এটা যদি 10⁶ মানে মাইক্রো, তাহলে মাইক্রো এম্পিয়ার। ওকে, ইজি। মনে হতে পারে যে কঠিন, না আসলে ইজি, এই টাইপস একটা ম্যাথ আসছে প্রিভিয়াসে, বিসিএস এ। এই যে দেখেন, এই টাইপস এর ম্যাথ আসছে, তবে ওখানে গেইনের মানটা আগে বের করতে বলে নাই। এখানে কিন্তু গেইনের মানটা বের করছে, আমরা গেইন জেনে কি জানি, আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ হচ্ছে আমার কি গেইন, বা যেটা এমপ্লিফাই দিয়েছেন করে একটা আউটপুট বাই ইনপুট। ওকে, দেখেন এখানে কি দেওয়া আছে আমার, একটা ভোল্টেজ সোর্স বিএস, 2 কিলো ওহম রেজিস্ট্যান্স বি1, এটা সবাইকে বি1, এইটা +-60 বি1, 200 ওহম, 400 ওহম, এমনকি প্লাস বি নট, 400 উপর সাপেক্ষে বি নট আউটপুটটা, এবং বি1টা হচ্ছে এটা আর বি নট হচ্ছে এটা, কেমন। তাইলে এই যে এখানে তো আমরা কি ভোল্টেজ ডিভাইডার সূত্র অ্যাপ্লাই করে বি1 এর মানটা বের করতে পারি, কার সাপেক্ষে, যেহেতু 500 এর এগেনস্টে বি1 বলছে, তাহলে বি1 সমান কত হবে, 500 ইন্টু বিএস ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স। তাই 2000 প্লাস কত 500 হচ্ছে 2500 হয়। তাহলে 2500 হলে দেখা কত হচ্ছে, বিএস/5 হচ্ছে কিসের মান, বি1 এর মান। ওকে, বি1 এর মান। ওকে, তাইলে এখন বি নোটের মানটা দেখেন তো, এটা তো সেম ভোল্টেজ ডিভাইডার ফর্মুলা যায়। হ্যাঁ, তাই বি নোট সমান কি হয়, 400 ইন্টু কি +60 বি1 নাকি -60 বি1, এই যে -60 বি1, কেমন, -60 বি1 এর কত, টোটাল রেজিস্ট্যান্স। তাহলে এটা কাটলাম, কাটার পর 2/3 আসছে, এই 60 বি1 এর মান কত পেয়েছিলাম, বিএস/5। তো বিএস এর মানটা এখানে বসানো হয়েছে, তাহলে বিনোর সময় কত আসছে এটা, আর বি0/বিএস এর মান কত, -8 এম্পিয়ার, -8, এটা হচ্ছে আমার কি গেইন।
গেইন জি শূন্য, বা এটাকে এবি দ্বারা প্রকাশ করা অবশ্য। এবি ছোট ধরে এবি, সিম্পল সার্কিটটা ক্লিয়ার। এই যে এইটা হচ্ছে আমাদের লাস্ট, এবং এইটা একটু জটিল টাইপসের ম্যাথ। এটা একটু টাইম লাগবে, এই টাইপসের ম্যাথ দিলে আসলে একটু টাইম কনজিউমিং। সহজ, বাট একটু কি টেকনিক্যাল হিসাব করতে হবে। দেখেন, এখানে কিন্তু কি একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, এখানে একটা ভোল্টেজ পাবো আমরা, তাই না? এই যেহেতু এখন নোড ভোল্টেজ দিয়ে করছেন, হ্যাঁ, তবে এইটা ম্যাথটা নোড ভোল্টেজ দিয়ে করতে বেশি কঠিন হবে, মানে ক্যালকুলেশন অনেক আসবে, প্রায় 2-3 পৃষ্ঠা ক্যালকুলেশন যাবে। বাট এটা যদি আমি কি ম্যাশ ইউজ করি, কি ম্যাশ অ্যানালাইসিস যদি ইউজ করি, তাহলে এটা ইজি হয়। যদি আমি এই কারেন্টের ডিরেকশন ধরি, যদি এই কারেন্টের ডিরেকশন ধরি, এই কারেন্টের ডিরেকশন এগেনস্ট এভাবে যদি ধরি, তাহলে সহজেই কি এটা হয়ে যাচ্ছে আমাদের, কেমন এই যেভাবে যদি ধরি সার্কিটটা। ওকে, এটা আমি আগে করছি, এটা আমি আর নতুন করে করি নাই, ওখান থেকে ছবি তুলছি, সেটা ঠিক করে দিব। দেখেন একটু, ডিটারমাইন গেইন বি নট বাই বিএস। বিএস টা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, এবং 200 ওহম, 2 কিলো ওহম, 100 ওহম, এবং একটাকে ডিপেন্ডেন্ট সোর্স, এবং এটাও কি ডিপেন্ডেন্ট সোর্স, এবং এটা কারেন্ট ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে ভোল্টেজ ডিপেন্ডেন্ট সোর্স। এবং এটা বি নটের মান বের করতে বলছে, আবার বি নটের বিনেসে গেইনের মানটা বের করতে বলছে। তাহলে যদি আমরা বের করতে চাই, এখানে দেখেন তো, এই যে আমি এখানে আগে করেছিলাম, ওকে আগে আহ দেখেন কি বললাম, এই যে এই কারেন্টের সাপেক্ষে আমি ডিরেকশন করতাম, তো এটা এ লুপ, এটা বি লুপ, এটা কি সি লুপ। তার মানে এটাতে আই এম পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, এটাতে আইবি পরিমাণ, এটাতে আইসি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে এই যে আই এর সমান কত, একই ডিরেকশনে, তাহলে 40 আই নট কারেন্টের মান। এখন এই যে বি নোটের মান কি হবে, বি নোট এই কারেন্ট হবে, বি নোট সময় কি জানি আই আর, তাহলে আই আর। তাহলে দেখুন তো, এইটা প্লাস মাইনাস দেওয়া আছে, কিন্তু কারেন্ট গেছে কোন দিকে, এ দিকে। তাহলে বি নোটের মান কি হবে, নেগেটিভ। তাহলে বি নট মাইনাস এ আই এ ইন্টু কি 10 × 10³ ওকে। তো হিসাব করে কত হচ্ছে, 40 I0 ইন্টু 10⁴, 40 I0 কি হবে আসলো, আচ্ছা আইনের মান 40 I0, কেমন 40 I0 এর মান বসালো এখানে। তাহলে B0 - 4 × 10⁵ I0 ওকে। এখন আমি সেকেন্ড লুপে গেলাম। হ্যাঁ, এখন সেকেন্ড লুপে দেখেন, এই যে I0 এর যে ডিরেকশন এবং আইবির ডিরেকশনকে পরস্পর বিপরীত। তাহলে আইবির সমান কি লিখে নিলাম আমি এখানে, -I0। তারপরে এখন দেখেন তো, আমি কি করলাম এখানে, এই যে মাইনাস, জাস্ট কেবিএল অ্যাপ্লাই করলাম, মাইনাস কি B0/1000 +2000 আইবি, এই আইবির সাপেক্ষে দিতেছে, প্লাস 100 আইবি মাইনাস 100 আইসি ওকে, -100 আইসি। দেন এটা কত হচ্ছে দেখুন, এটা যে যোগ করে তাহলে কত, 2100 আইবি -100, আর হাই সমান কি B0/, কত 1000। এখন আমি কি করতে পারি এখানে, এই যে 2100 আইবি, এই যে আইবি এর মান কত, আইবি এর মান হচ্ছে কত -I0, তাহলে এখানে -200 I0 হয়তো। তো এখন আমি কি করছি, চিহ্ন চেঞ্জ করে দিয়ে বা -1 দ্বারা গুণ করে এটা নিয়ে আসছি ওকে। তাহলে কত আসছে, 22 দ্বারা গুণ করার ফলে 2100 I0 প্লাস কত 100 আইসি -B0/1000 ওকে। এখন লুপ সিতে দেখেন, তো লুপ সিতে কি হবে, 100 আইসি প্লাস 200 আইসি মাইনাস 200 আইবি প্লাস কি বিএস, তাহলে প্লাস বিএস, 100 আইসি মাইনাস 100 আইবি বিএস। তাহলে এটা কত আসছে, বিএস বিএস সমান কত আসছে এটা ওকে। বিএস এর মধ্যে বের করে নিচ্ছে এখান থেকে, 100 I0 আইসি এটা। এখন দেখেন ফ্রম যে ইকুয়েশন যে টু, এই টুতে আপনার কিসের মান, বি এর সমান দেওয়া আছে কত এত, তাই না? এখন দেখেন তো আপনার, এই যে বি এর সমান 300 আইসি, তাই তো, 100 আইসি, 300 আইসি যখন করা হলো, এখান থেকে দেখেন আপনার বি এর সমান কত আসছে, -100 I0 -50 100 I0। কি আসলে এটা, এই যে বিএস 100 না, 300 আইসি, কেমন 300 আইসি। তাহলে ফ্রম টু থেকে যদি আমি করি 2100 I0 প্লাস 100 আইসি, বি নোটের মান হচ্ছে এই যে এটা, বি নোটের মানটা এখানে বসানো হলো। বি নোটের মান বসানোর কারণে I0, এখান থেকে এই যে 20 100 সমান কি, এই যে হিসাব করে মিলে 1700 I0 সমান -100 আইসি, -100 কি আইসি। এখন এই যে আইসি এর মানটা কি, 1700 আইসি না, অথবা আইসি সমান কি লিখতে পারো,
আশি সমান লেখা যায় 17, আহ 79 ওকে, 79 লেখা যায় -79। এখন এই যে এই 300 এর মানটা যদি এখানে বসাই, এখানে তো ডাইরেক্ট বসাই দিয়েছে, যেহেতু মাইনাস হচ্ছে -100 এটা, তাহলে প্লাস এটা হচ্ছে মাইনাস, তাহলে তিন গুণ, তাহলে তিন গুণ হলে 51, 3 × 51, তাহলে 51,000 তাহলে এই যে 100 মাইনাস এখানে কত, -50, 5,000 তাহলে কত হয়, প্লাস যে 5,000 এখন 5,000 এখন সমান কি, এখান থেকে যদি এর মানটা আমরা বের করতে পারি, সমান B0/-4 × 10⁵ এই যে এখন যদি ইকুয়েশন যদি কি বসাই দিই, আয়োডের মানটা বসাই, তাহলে আয়োডের মানটা বসালে এটা আসছে B0/BS -4 × 10⁵ আইনট ডিভাইড 5,000 এবং দেখেন তিন তিন কাটা 40, 400 থাকে, 400 থেকে 5 দ্বারা কাটলে 80 আর মাইনাস এই যে এইটা, এটা একটু লেংদি, একটু জটিল ইকুয়েশন, আপনাকে এটা অনেকবার প্র্যাকটিস করতে হবে, মানে 2-3 বার প্র্যাকটিস করলে আশা করি আয়ত্তে চলে আসবে। ইজি আসছে, ইজি আছে এই ম্যাথ, এটা তোমার এটা হচ্ছে সাধারণত নেক্সট ক্লাস আমরা থেভেনিন থিওরাম এবং নর্টন থিওরাম দেখবো, তারপর ম্যাক্সিমাম পাওয়ার থিওরাম দেখবো, তারপরে যদি আমরা সময় পাই তাহলে আর এই যে পাশাপাশি এই যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ দেওয়ার চেষ্টা সলভ দেওয়া অব্যাহত থাকবে ইনশাল্লাহ।